বৃহস্পতিবার রাত অথবা দিনে যখনই সুযোগ পাবেন, সময় পাবেন, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ 5টি নাম পড়ুন একসাথে। যেভাবে নিয়মটি বলে দিব, আল্লাহ পাকের 5টি নাম যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা বলেন, বান্দারে এই নামগুলা পড়ার সাথে সাথে তোমরা যদি গুনাহ মাফ চাও, তোমরা যত বড় পাপী হও না কেন, যত বেশি গুনাহ থাকুক না কেন, সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলা মাফ করে দিব। আল্লাহ পাক ডেকে বলেন, বান্দা তোমাদের ভাগ্য পরিবর্তন করে দিব, তোমাদের হায়াতের মধ্যে বরকত দিব, রিজিক অঢেল পরিমাণে রিজিক দিব, কারণ আমি আল্লাহর ধনভাণ্ডারে রিজিকের অভাব নেই। আল্লাহ তো কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, বান্দারে আসমান এবং জমিনের ধনভাণ্ডারের চাবি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর কাছে আছে। আমি আল্লাহ যাকে চাই তাকে ধনী বানায়া দেই। বাদশাকে যিনি ফকির বানান তিনি আল্লাহ, আর ফকিরকে যিনি বাদশা বানান তিনি আল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, অসম্মানিতা মায়েরা, বৃহস্পতিবার রাত দিন আল্লাহ পাকের 5টি নাম চুপি চুপি পড়ুন। আল্লাহ পাকের নাম পড়লে আল্লাহ বলেন, বান্দারে উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহকে ডাকার সাথে সাথে আমি আল্লাহ জবাব দেই। মহান রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, বান্দা যখন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের কাছেই আছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যখন আমি আল্লাহ সম্পর্কে আপনাকে প্রশ্ন করে আপনি বলে দেন, ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটেই আছি, আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই দিব। আল্লাহর কাছে যা চাইব মহান রব্বুল আলামিন তাই দিবেন। এই নাম পড়লে কপাল খুলে যাবে, সব বরকতের দরজা আল্লাহ খুলে দিবেন। এটা কোরআনে আল্লাহ পাক বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, ও ঈমানদারেরা, ও ঈমানদার নারী পুরুষ, তোমরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো, আমি আল্লাহকে ভয় করো, ভয় করে করে ইবাদত করো, জিকির করো, আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহর নামের জিকির করো, নামাজ পড়ো, তাসবিহ তাহলিল পড়ো। যদি তোমরা আমি আল্লাহর নামের জিকির করো, ইবাদত করো, আল্লাহ পাক ঘোষণা দিলেন, বান্দা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা যিনি খুলে দিবেন তিনি হলেন আল্লাহ। সমস্ত বরকতের দরজা মহান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। প্রিয় সম্মানিত মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন, আল্লাহর নামের জিকির বেশি বেশি করার জন্য আল্লাহ পাক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, বেশি বেশি আল্লাহর জিকির করলে কি হবে? আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলেন, যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ পাক আমাদের স্মরণ করেন ভিন্নভাবে, আল্লাহ পাক আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে।
রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা দিয়ে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন। প্রিয় মা বোনেরা, আজ বৃহস্পতিবার রাত দিনে যখনই সুযোগ পাবেন, দয়াময় আল্লাহ সুবহানাহু তাআলার 5টি নাম সুন্দর করে পড়বেন। এই নামগুলা পড়লে আল্লাহ কোরআনে কি বলেছেন? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহর নাম পড়ো, সুন্দর সুন্দর নাম। এই নামগুলা পড়ে আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। এই 5টি নাম বৃহস্পতিবার রাত দিনে যখনই সুযোগ পাবেন পড়বেন। নামগুলা পড়ার আগে কষ্ট করতে হবে, সুন্দর করে অজু করে নেবেন। অজুটা সুন্দর করে যদি করতে পারেন, আল্লাহ তাআলা অজুর পুরস্কার 2টি দিবেন। অজু করার শুরুতে নবীর তরিকা মতো পড়ে নেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে আপনি অজুটা করবেন। ভালোভাবে অজু করলে আল্লাহর 2টি পুরস্কারের 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। অজুটা যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা অজুর অঙ্গ প্রথম কালিমে শাহাদাত পড়লে কি হবে? কালিমে শাহাদাত পড়লে আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলবেন, জান্নাতের ফেরেশতারা জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নাজি নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপর আমার মা বোনেরা, আপনারা একটা পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন। শরীরটা, জামাটা যেন পবিত্র থাকে, কিবলামুখী হয়ে বসে যাবেন। যে সকল মা বোনদের পিরিয়ড হায়েস চলে, আপনারাও কিন্তু পড়তে পারবেন, আমলটি করতে পারবেন, সমস্যা নেই। জায়নামাজের মধ্যে বসে সর্বপ্রথম 5টি নাম পড়ার আগে নবীজির প্রতি প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে 11 বার ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আপনারা ভালো করে শুনুন। দুরূদ শরীফ পড়ার পরে 2 নাম্বার আল্লাহ পাকের 5টি নাম পড়ার আগে ছোট্ট একটি ইস্তিগফার 11 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার পড়লে 5টি পুরস্কার দিবেন আল্লাহ পাক। 1 নাম্বার, জীবনের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। প্রিয় সম্মানিত মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। ও আমার মায়েরা, এবার আল্লাহ পাকের 5টি নাম পড়বেন। প্রত্যেকটা নাম 41 বার করে পড়বেন, প্রত্যেকটা নাম 41 বার করে পড়বেন।
এক নম্বর আল্লাহ পাকের যে নামটি পড়বেন, এ নাম পড়লে আপনাকে আল্লাহ পাক হেফাজতে রাখবেন, আপনার সন্তান, স্বামী সকলকে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট এবং শত্রুর আক্রমণ, সকল ধরনের বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সে আল্লাহ পাকের প্রথম নামটি পড়বেন 41 বার। সে আল্লাহ পাকের নামটি হলো ইয়া হাফিজু, ইয়া হাফিজু, ইয়া হাফিজু। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের যে নাম পড়বেন, সে নামটি বড় দামি। আল্লাহ আপনার দায়িত্ব গ্রহণ করবেন, কেউ দুনিয়ার কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সকল ধরনের ঝামেলা, পেরেশান, টেনশন থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্ত রাখবেন। যে কোনো ধরনের বিপদ, মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। এই নামটিও বড় দামি। আল্লাহ পাকের এই নামটি সূরা ইখলাসের মধ্যে আছে। সে নামটি সুন্দর করে 41 বার পড়বেন। 2 নম্বর নামটি ইয়া সমাদু, ইয়া সমাদু, ইয়া সমাদু। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের যে নাম পড়বেন, সে নামটি বড় দামি। জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় অপরাধ করেছেন, কবিরা সগীরা, জেনা, ব্যভিচারী, খাঁটি দিলে মনে মনে তওবা করবেন, তওবাতুন নাসুহা করবেন, আল্লাহ সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন। 3 নম্বর আল্লাহ পাকের নামটিও 41 বার পড়বেন। সে আল্লাহ পাকের নামটি হলো ইয়া গফফারু, ইয়া গফফারু, ইয়া গফফারু। প্রিয় মা বোনের আমার, 4 নম্বর আল্লাহ পাকের যে নাম পড়বেন, সে নাম পড়লে মহান রব্বুল আলামিন ভাগ্য খুলে দিবেন, রিজিকের দরজা খুলে দিবেন, টাকা পয়সা, ধন দৌলতে প্রচুর বরকত হবে, আল্লাহ ধনী বানিয়ে দিবেন। সে 4 নম্বর নামটিও আল্লাহ পাকের 41 বার পড়বেন। ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের যে নাম পড়বেন, সে নাম পড়লে আপনার পরিবারের অশান্তি, দুঃখ, কষ্ট, ঝামেলা সব দূর হয়ে যাবে, পরিবারের শান্তি আসবে, সবাই কথা শুনবে, আয় রুজিতে বরকত হবে, পরিবারের সবাইকে আল্লাহ তাআলা নিরাপত্তা দিবেন। সে আল্লাহ পাকের 5 নম্বর নামটিও 11 বার পড়বেন, 41 বার পড়বেন। 5 নম্বর নামটিও 41 বার পড়বেন। ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন, চোখের পানি ছেড়ে দিবেন। 3 বার হাত তুলে মুনাজাত ধরে পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলার কাছে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিপদ, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপর আপনার যত চাওয়া আছে, হাজত আছে, আল্লাহর কাছে চাইবেন। টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত সব আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলা দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বৃহস্পতিবার রাত দিনে দয়ালু আল্লাহ পাকের এই 5টি শ্রেষ্ঠ নামের জিকির করার আল্লাহ পাক তৌফিক দান করুন।